বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাইছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কাবুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম যে কিতাব যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম যে কোরআনটে পাহাড়ে বই পাইল, সমুদ্রে বই পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড়, তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না হয়ে যায়, প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে, কিন্তু অভাব হইল গিয়া তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবাম মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদর বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয় সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই এই বাড়ির মধ্যে রহমতর ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখানে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটোবেলা পড়িছিলাম, কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহর পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ ফাঁসিদ হইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে যাব গিয়া আমি বুঝতামও নাই আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফের শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই হোক আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না পঞ্চায়েত আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টগলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা কইতাম পারি না। প্রায় মানুষ আমরা ইনুক শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়ার যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছে, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছিল মানে কিয়ামত একবার দান লই দিছে দান। জি না, ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহুত সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝেছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও করে রাখব, দাজ্জাল গে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজি ইমাম মেহেদি বাড়ি গেছেন, বুঝেছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেট চলতো করিয়া, বুঝেছেন? বিউ যাইতে এখন তো বিউ যাইবার কত লাইন আছে নাই,
জিয়া জিয়া এটা কত লাইন আছে, যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন 12 বছর তা হইলকে বুয়া খবর, তা বহুত দেরি হব। আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলের, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই, বুঝতে নিমাত। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলতওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার জেলা কলব আছে কোরআনের মধ্যে, তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কোরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা ইনো যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকার আনি। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দিয়া, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহ বগল আছেন, বেশিরভাগ গুজান্ডির সাহ, বাসস্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়ার তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানে দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি যেন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কোরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতর সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ একটু সাদা করে, তবে জান আছে। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন ডে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। হইলা রে বাবু আজহারউদ্দিন, আমার সিনচনে আমি অমুক। বলে হা। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকুয়া। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত খড্ডায়, কোন খাম খড্ডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন, আজকে আমার প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকুয়া সাহেব। ওই সময় আজহারউদ্দিনে কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা সব চিন্তা, আমরা সারা সচিন দে চিনিবালা নাই। জি জয় জয়, পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিনও কইল তার জিন্দগির সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ।